আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 313 জনের দলটাকে সাথে ঘুরে নিয়ে বদরের ময়দানটা ভালো করে পর্যবেক্ষণ করলেন, পরিদর্শন করলেন। অতঃপর তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। সবার ঘটনা জানা রয়েছে। এই তাঁবুর ভিতরে প্রবেশ করে নবী আমার দীর্ঘ সময় ধরে নামাজ পড়লেন, লম্বা নামাজ, এতটা লম্বা নামাজ পড়লেন অন্যান্য সাহাবারা আমার নবীকে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন এত লম্বা নামাজ পড়ছেন? এত দীর্ঘ নামাজ পড়ার কি দরকার? আপনি তো আল্লাহর রাসূল, আপনি তো আল্লাহর নবী, তাহলে আপনার তো এত লম্বা নামাজের দরকার ছিল না। এত লম্বা নামাজ কেন পড়লেন? নবী আমার সারা রাত ধরে দীর্ঘ সময় ধরে নামাজ পড়লেন, রোনা জারি করে করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে দুটো হাত উঠালেন। ও রব্বি আল্লাহ, আজকের দিনে এই 313 জনের দলটাকে হারিয়ে দিবেন না আল্লাহ। এই সংখ্যালঘু গুলোকে, এই ছোট্ট দলটাকে আপনি হারিয়ে দিবেন না। কেননা এই দলটা যদি হেরে যায় তাহলে দুনিয়া জমিনে ইসলাম বলে কোন ধর্মের অস্তিত্ব থাকবে না। আল্লাহ আজকের এই দলটা যদি পরাজয় বরণ করে দুনিয়া জমিনে আপনার নাম নেবার মতো কেউ অবশিষ্ট থাকবে না। আল্লাহ আপনি এই দলটাকে হারিয়ে দিবেন না। আল্লাহ এই দলটাকে সাহায্য করুন। আল্লাহ আপনি গায়েবী মাদাদ নাজিল করুন। আসলে রেখে দিলে আল্লাহর সাহায্য পেতে গেলে রাত্রি বেলা জেগে জেগে দীর্ঘ সময় ধরে নামাজ পড়তে হয়। জি হ্যাঁ, এই দীর্ঘ নামাজ তোমাকে আল্লাহর মাদাদ পাইয়ে দিবে। এই দীর্ঘ সময়ের নামাজ তোমার প্রতি আল্লাহকে সন্তুষ্ট করে দিবে। নবী আমার দীর্ঘ সময় ধরে নামাজ পড়লেন, রোনা জারি করে দোয়া চাইলেন। আমার রব্বুল আলামিন আল্লাহ পাক তার প্রিয় হাবিবের এই রোনা জারি করে চাওয়া দোয়াটা বারগাহে ইলাহিতে কবুল করে নিলেন।